আরে ভাই এটা কোনো মোবাইল কোম্পানির ইভেন্ট নাকি টিকটকারদের মিলন মেলা? ভাবতেই অবাক লাগে, টিকটকের উজ্জ্বল প্রতিভারা নাকি আজকালকার মোবাইল কোম্পানির ইভেন্টে চিফ গেস্ট। এইসব টিকটকার চমকচলো আফামনিদেরকে এইখানে টিকটক করার জন্য নিয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি জানি না। বহুকাল আগে রাজাবাসারা নাকি টাকা দিয়ে মেয়েদেরকে নাচাইতো। সময়ের পরিবর্তনে রাজাবাসাদের থেকেও এখন আমরা ভালো পজিশনে আছি। আমরা ফ্রিতে এইসব নাচনেয়ালিদের নাচ দেখি। রাফসান দা ছোট ভাই টিকটকারদের আউটফিটের উপরে রেটিং দিতেছে। না ভাই আমি এটা বুঝলাম না, রাফসানকে এখানে ব্লক করতে গেছিল নাকি টিকটকারদের রোস্ট? দেখেন টিকটকের উজ্জ্বল প্রতিভা আফামনিরা, এইগুলা রেটিং ছিল না, এইগুলা ছিল থাক না বলি। আরে আরে এইটাকে এই উজ্জ্বল প্রতিভারে কই জানি দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, হোটেলে হোটেলে। ওরে আল্লাহ রে, জবেদা খাতুন রে 5 দেয়াতে আফামনির মাথা ঘুরে গেল। আফামনি বিশ্বাস করতে পারতেছে না। সিরিয়াসলি এইসব টিকটকের উজ্জ্বল প্রতিভারা টিকটক করে নিজেরা আলিয়া, কেটরিনা, দীপিকা মনে করে, কিন্তু জনগণ তাদের যা মনে করে। রোস্ট করি বলে পাশের বাসার কাকাই কই বাজে, কিন্তু কাকার মেয়া টিকটকে যায় নাচে। তাই এইসব উজ্জ্বল প্রতিভা টিকটকারদের লারা দিতে আসলাম আজকে। ওরে এটা আমরা কি দেখলাম, ইউটিউবাররা টিকটকারদের পাত্তাই দিতেছে না। ভাবা যায় এত বড় সেলিব্রিটিদের পাত্তা দিতেছে না, আমি বিশ্বাস করি না। টিকটকের উজ্জ্বল প্রতিভা সেলিব্রিটি আপা পাত্তা না পায় দুঃখে কষ্টে বেদনায় চলে যাইতেছে। এই দুঃখ সে কোথায় রাখবে? আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। না মিয়া রাফসান, তুমি কামটা ঠিক করো নাই, তোমার উপযুক্ত বিচার হবে। তুমি এত বড় সেলিব্রিটিরে সম্মান দিতে জানো নাই। কি মানুষ রে বাবা, ছি। ও ভাই রাফসান, তুমি টিকটকারদের ফলোয়ার জানতে চাও না? বাংলাদেশের যতগুলা মানুষ নাই তার থেকেও বেশি ফলোয়ার ওদের টিকটক আইডিতে। কি কস তুই? 2.1 মিলিয়ন, 3.1 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ফলোয়ার গেইন করা এদের কাছে কোনো ব্যাপারই না। এদের যে ধরনের প্রতিভা রয়েছে, এইসব প্রতিভার কাছে এইসব ফলোয়ার সামান্য, কারণ ওদের অনেক প্রতিভা। এইসব প্রতিভা দিয়ে এর থেকে আরো বেশি ফলোয়ার ডিজার্ভ করে ওরা। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। দূর বেটা, তুই পোলা মানুষ, তোর কি কোনো প্রতিভা রয়েছে? তুই কি কিছু দেখাইতে পারবি? তোর ট্যালেন্ট দেখাইতে পারবি? তাই যে তোর 1.2 মিলিয়ন ফলোয়ার হবে? যা ভাগ, তোর আবার ফলোয়ার। ছি ছি, আপনি কি বলিতেছেন? জনাব আমি ওই যে আগেই বললাম, এটা মোবাইলের ইভেন্ট কম, এটার টিকটকারদের মিলন মেলা মনে হইতেছে। দেখেন গুলশানের ভাবিও চলে এসেছে। তোমাদের সাথে আমিও যাব। শুধু কি গুলশানের ভাবি, তার সাথে সাথে টিকটকে হাজারো অটিস্টিক, না মানে হাজারো মানুষের ক্রাশ অশান্তি রহমান চলে এসেছে। আরে 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 এইটা কি ছিল? অশান্ত ভাইয়ের হাতে দেখা যায় অশান্তির ব্যাগ। দেখো মিয়া, শিখো এভাবেই কেয়ার করতে হয়। সরি, আই এম ভেরি ভেরি সরি। এইটা দেখে অশান্ত ভাইয়ের কাছে আমার একটা জানতে চাও, ভাই কি বাসায় কাপড় চোপড় ধুয়ে দেন নাকি? কি বলছিস তুই? আপনি টিকটকের জলজলা তারা উজ্জ্বল প্রতিভা, কিন্তু আপনি মুখ আঁকা বাঁকা, বাঁকা ঝাঁকা, নাকা মেকা করতে পারেন না, তাহলে আপনি কিসের টিকটকার? ওফ কি লাগছে, এরকম না করলে আপনার তো সুন্দরই লাগতো না। সেই সুন্দর লাগছে, সেই। মানুষ নাকি ভালোর সাথে থাকলে ভালো হয়, খারাপের সাথে থাকলে খারাপ। এইখানে সঙ্গ দোষে ইউটিউবাররা নষ্ট, না মানে টিকটকার হয়ে যাইতেছে। আমি বুঝি না।
টিক 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 টিকটক। টিকটকে আপনি হাজার কষ্ট করে খুঁজলেও একটা কালো মেয়ে খুঁজে পাবেন না। এইখানে প্রত্যেকটা আফামনি এতটাই সুন্দর, ময়দা এদের মনে হয় 3 বস্তা লাগছে। সত্যি সিরিয়াসলি বলছি। ভাই রে, মোবাইল কোম্পানিগুলাও জোস, এরা খরচ কমাইতে টিকটকারদের চিফ গেস্ট করছে, কারণ ভালো সস্তা প্রমোশন হবে এদের দিয়ে। যাই হোক, নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, তারাও যেন জানতে পারে নতুন চ্যানেল খুলে ফেলেছি, সাপোর্ট লাগবে। তো থ্যাংক ইউ, সবাই চলে আসেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।